এগ তরকা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপে হাফ কাপ নিয়েছি গ্রিন মুগ। তাকে আমি ভালো করে পরিষ্কার করে প্রেসারে বয়েল করে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কাও রেখে দিয়েছি। আর বয়েল করার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। আর দিয়েছি একটা টমেটো কুচি। এখানে রেখেছি দই আর বেসন। কি করব সব বলে দেবো। একটা ডিম, রসুন কুচি, পেঁয়াজ কুচি। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে আমি দিচ্ছি জিরে, লং, 7টা কি 8টা মেথি, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আর 4টে ছোট এলাচ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু হালকা ফ্রাই হোক, তারপর টমেটো কুচিটা আমি দেবো। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি নুন। সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছি, আমি আবার অল্প করেই নুন দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো, পেঁয়াজটা যেন একদম না পড়ে, দরকার হলে একটু সিম করে দেবে গ্যাসটাকে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি, হাফ চামচ চিনি। চিনি যদি কেউ পছন্দ না করে না দিলে চলবে। আর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি সেই গ্রিন মুগ ডাল। কাঁচা লঙ্কার সঙ্গে আমি এখনটা দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি এই তরকাটা। ঠিক এইভাবে একদিন তোমরা করে খেও। তরকা সবাই জানে, কিন্তু একবার এই প্রসেসটা ফলো করে করো, অসাধারণ টেস্ট হয়। এবার আমি দেবো এতে চাট মশলা হাফ টিস্পুন, এখন দেবো আমচুর পাউডার, খুবই সামান্য, বেশি না, 1/4 টিস্পুন আমচুর পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন। আর আমি এখানে যেহেতু আদা দিইনি, পেঁয়াজ আর রসুন দিয়েছি, সেহেতু আমি এখানে ড্রাই জিঞ্জার পাউডার আমার কাছে ছিল, সেটা অল্প করে দিয়ে দিলাম। এবারে এই দই আর বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। 1 চামচ দিয়েছি দই আর হাফ চামচ দিচ্ছি বেসন। এটাকে একটুখানি ভালো করে গুলে নেব। একে পুরোটা দিয়ে দেবো।
আমি একটু চাপা দিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করাই আছে, একটু মশলাটাকে ফুটিয়ে নিই, তারপর আবার আমি তোমাদের দেখাচ্ছি। তরকার ডালটা আমার হয়ে গেছে, আমি পাশে সরিয়ে রেখেছি। এখন একটু ছোটো একটা প্যান নিয়েছি, তাতে দিচ্ছি 1/4 টিস্পুন ঘি। অবশ্যই এটা ঘিতেই করবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হিং, এখন দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা। ডিমটা সঙ্গে সঙ্গে নাড়াবে না, একটু হতে দেবে। তারপর ডিম করতে বেশিক্ষণ লাগবে না, আমি এটা উঠিয়ে নিচ্ছি। এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে একটু ডিমটাকে ভেঙে ভেঙে নিলাম, স্ক্র্যাম্বল বলে সেটা করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার পাউডার। একটু ধনেপাতাও দিয়ে দিলাম। সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে, আর কিছু না। আমি একটুখানি সামান্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমি সঙ্গে সঙ্গে তোমাদের সার্ভ করে দেখিয়ে দেবো। 2 মিনিটের মধ্যে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এইভাবে অবশ্যই তোমরা করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর প্লিজ আমার ভিডিওটা দেখে আর লাইক দিতে কিন্তু ভুলো না। অসাধারণ খেতে হয়েছে, রুটি লুচি পরোটা সবার সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। অবশ্যই করে আমাকে জানিও। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।